সেখানে আশেপাশে গাছপালা বিল্ডিং এগুলা কিন্তু ধীরে ধীরে ক্ষয় হতে থাকে এবং ক্ষয়ের পরিমাণটা যদি 20 থেকে 25 বছরের মধ্যে হয় তাহলে বুঝতে হবে যে আমরা এই যে স্যালাইনিটি অথবা যে থ্রেটের কারণে আজকে এই পর্যায়টা এসেছে এই জন্য দ্রুত সেখান থেকে আমরা আঘাতপ্রাপ্ত হচ্ছি। এটাকে যদি সাস্টেনেবল করতে হয় তাহলে কি কি পদ্ধতি অবলম্বন করা দরকার, অথবা 70 বছর 80 বছর 90 বছর বা 100 বছরের জন্য কি প্রয়োজন, নিশ্চয়ই সেই ব্যাখ্যাটাই আজকে এখানে আধুনিক যুগে আধুনিক সময়ের এই আলোচনা। আপনারা তাহলে একদিকে আমি সায়েন্সের বা অ্যাপ্লাইড কেমিস্ট্রির স্টুডেন্ট, আরেকদিকে উপকূলীয় অঞ্চলের লোক, আরেকদিকে হলাম আমি পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব। আমার সঙ্গে সবকিছু রিলেটেড আপনার সাবজেক্টটা। ইতিমধ্যে আমরা প্রায় সিদ্ধান্ত নিচ্ছি, এটা আমাদের নির্বাচনী কমিটমেন্ট, ইশতেহারের মধ্যে স্পষ্ট আমরা উল্লেখ করেছি যে আমরা যদি নির্বাচিত হই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নির্বাচনের আগে রাজশাহীতে একটা বক্তব্যে স্পষ্টভাবে বলেছেন যে আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করব। কারণ ফারাক্কা ব্যারেজের কারণে আমরা যে একটা থ্রেটের মুখে আছি, বিশেষ করে শুষ্ক মৌসুমে পানি নাই আর বর্ষা মৌসুমে আমরা বন্যায় আক্রান্ত হচ্ছি, যার কারণে এই যে ফারাক্কার সঙ্গে যে গঙ্গার সঙ্গে আমাদের যে নদীর যে সম্পর্ক, এখান থেকে আমরা পানি তারা যে পরিমাণ নিয়ে যায়, তার কারণে আমাদের দেশের একদিকে হলো হিসনা, মাথাভাঙ্গা, গোড়াই, মধুমতি, ইসামতি, বারাসিয়া, এই সমস্ত নদীগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে, যার কারণে একটা জলাবদ্ধতা তৈরি হয়। এই জলাবদ্ধতার কারণে সেখানে একটা স্যালাইনিটি তৈরি হচ্ছে। আরেকদিকে পানির প্রবাহ না থাকার কারণে সেখানে আমরা বিশাল একটা থ্রেটের মধ্যে পড়ে যাই এবং এই স্যালাইনিটির কারণে আজকে আমাদের দেশে এই মুহূর্তে আমরা যদি পদ্মা ব্যারেজটা না করি, আমরা যদি একটা রিজার্ভারের মধ্যে পানিটা যদি না রাখতে পারি, তাহলে ওই যে নদীগুলার যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে পানি ঢুকানো কষ্ট হয়ে যাবে। যার কারণে আমাদের দেশে এই মুহূর্তে আমরা আগেও চিন্তা করেছি, এখন তো আমরা আল্লাহর হুকুম যে দেশের জনগণ আমাদেরকে যেহেতু নির্বাচিত করেছেন, ওই কমিটমেন্টটাকে আমরা রক্ষা করতেই হবে এনিহাও। কারণ এই পদ্মা ব্যারেজের সঙ্গে 24টা জেলা জড়িত। এই পদ্মা ব্যারেজের সঙ্গে কুষ্টিয়া অঞ্চল, পাবনা অঞ্চল, রাজশাহী অঞ্চল, বরিশাল, ফরিদপুর সহ আমাদের যশোর, খুলনা, পুরো বেলটা জড়িত। বাংলাদেশের 7 কোটি মানুষের ভাগ্য জড়িত, জীবন জীবিকা নির্মিত জড়িত। আরেকদিকে এই যে সুন্দরবন, সেই সুন্দরবনের যে ইকোসিস্টেম সেটা সম্পূর্ণভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে। তাহলে এখন থেকে আমাদেরকে আজকে এই আপনার কি নোট বলেন আর আপনার সাবজেক্ট বলেন আমাদেরকে মনে করিয়ে দেয় যে ওই পদ্মা ব্যারেজটা নির্মাণের ক্ষেত্রে আমাদেরকে বেশি সতর্ক হতে হবে। কারণ না হলে এই স্যালাইনিটির কারণে আমাদের এই হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট একটা থ্রেটের মুখে হয়তো বা পড়তে পারে। আধুনিক যুগ, আধুনিক আপনাদের এখানে অনেক ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন, আপনাদের পরামর্শেই তো করা হচ্ছে বা করা হবে। বিশেষ করে আমাদের ওয়াটার বোর্ডের যে রিসার্চ এবং প্ল্যানিং অর্গানাইজেশন ওয়ারপো, তারাও একদিকে এটা সমীক্ষা করেছেন। দেশি বিদেশি অনেকগুলো ডিপার্টমেন্ট এটা সমীক্ষা করেছেন। আমাদের বাংলাদেশে IWM ওনারাও সমীক্ষা করেছেন। সব কিছু মিলে আমরা একটা প্ল্যানের দিকে যাচ্ছি, পরিকল্পনার দিকে যাচ্ছি যে আমরা কবে নাগাদ এটাকে দৃশ্যমান এবং বাস্তবায়ন করতে পারব। তাহলে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ এলাকা, টোটাল বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ এলাকা, 7 কোটি মানুষ, আমরা তাদের জীবন জীবিকার
কথা চিন্তা করে, বৃহত্তর বাংলাদেশের কথা চিন্তা করে আজকে আমাদেরকে এই সিদ্ধান্তটা নিতে হচ্ছে। পুরো ভাগ্য জড়িত, বাংলাদেশের স্বার্থ জড়িত। তাহলে এই ধরনের প্রজেক্ট করতে হলেও আমাদেরকে এই স্যালাইনিটির কথা চিন্তা করতে হবে। আমাদেরকে এই যে কিভাবে করাপশনটা না হয় সেটা কিভাবে বন্ধ করতে হবে সেই দিকে তো আমাদেরকে নজর দিতে হবে। সুতরাং এই সব কিছু সাবজেক্ট মিলে আপনারা আমাকে যে দাওয়াতটা করেছেন আমি মনে করি উপযুক্ত সময়, এবং আমি আপনাদের এখানে কিনোটের মাধ্যমে কিছু শিখেছি, জেনেছি। এবং আমাদের ইঞ্জিনিয়ার রিজু সাহেব আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ ভাই, তিনি রাজুকের চেয়ারম্যান, তিনি আমাকে দাওয়াত করা মাত্রই আমি নিজের ব্যক্তিগত ইন্টারেস্ট থেকে আমি কিছু না করি নাই, যে না এই ধরনের সেমিনারে যদি আমার মতো লোক না যায় তাহলে বাংলাদেশের যে পানি সম্পদ মন্ত্রণালয় সেখানে টেকনিক্যাল যে টার্মগুলো আসছে আমি শুধু সচেতন হলে তো হবে না, টেকনিক্যালিও তো আমি ফুল এক্সপার্ট তো হওয়ার সুযোগ নাই। এক্সপার্ট যারা আছেন আপনারাই আমাদের সামনে সব কিছু তুলে ধরবেন, কিছু জিনিস তো আমাদের জানা দরকার। ওই জানাটার সুযোগ আজকে আমি পেয়েছি আপনাদের আমন্ত্রণ। আমাদের চিফ ইঞ্জিনিয়ার এলজিডি উনি আছেন, এবং অন্যান্য যারা আছেন আমাদের সেক্রেটারি অনারারি সেক্রেটারি না জেনারেল সেক্রেটারি, অনারারি জেনারেল সেক্রেটারি, তো উনিও পানি বিশেষজ্ঞ। আমরা ওনাদের সবাই সহযোগিতা নেব। আপনারা যারা ইঞ্জিনিয়ার বা আমাদের দায়িত্বশীল যারা রয়েছেন আমি সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। একজন একটা কোশ্চেন করেছেন যে ফাইলের ব্যাপারে, এই শিট ফাইলের ব্যাপারে। ধরেন শিট ফাইলটা হবে না কোন ফাইল হবে এটা তো আপনারা নির্ধারণ করবেন, আমি তো নির্ধারণ করব না। আমরা বিশেষজ্ঞ কমিটির উপর ছেড়ে দিই। সুতরাং ইঞ্জিনিয়ারদের উপরেই তো আমাদেরকে ডিপেন্ড করতে হয়। তো আশা করছি যে আপনারা আমাদেরকে ভালো পরামর্শ যেটা দিবেন সর্বোচ্চটা আমরা গ্রহণ করব। আর পাশাপাশি আমাদের আরো দুই একটা কথা বলেছেন, তো সময় যেহেতু নাই আজান দিয়ে দিচ্ছে, আমরা অন্য সময় আবার আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে, কথা হবে। আশা করছি আপনাদের পরামর্শ নিয়ে আগামী দিনগুলোতে আমরা আমাদের যে টেকনিক্যাল সাইড, এই টেকনিক্যাল সাইড হিসাবে আপনাদের থেকে পরামর্শ গ্রহণ করে আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে যে সমস্ত স্ট্রাকচারাল বা সাস্টেনেবল স্ট্রাকচারগুলো আমরা সঠিকভাবে সঠিক প্লেসে সঠিক সময়ে করা উচিত। এবং যুগের পরিবর্তন হয়েছে, আমাদের জেনারেশন থেকে এখনকার যারা এই জেনারেশন তারা কিন্তু অনেক বেশি জানে, অনেক বেশি বুঝে, তারা আশা করে। সোশ্যাল মিডিয়াতে গেলে আমরা দেখি। সুতরাং কথা বলতে গিয়ে তো অনেক কথা চলে আসে, যেহেতু সময় নাই আমি সব কথা আর বলবো না, অন্য সময় আপনাদের সঙ্গে একত্রিত হব। আজকে আমাদের আরেকটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে চলে যাচ্ছি। আপনারা যারা আমাকে দাওয়াত করেছেন পাশাপাশি উপস্থিত রয়েছেন আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।